আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সমাজসেবা অধিদপ্তরে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনেকে জানে না কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কিভাবে আবেদনটি করবে এবং কি পোস্টে লোক নিচ্ছে। আমি শর্টকাটের ভিতরে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কি রিকোয়ারমেন্ট আছে এবং অতি সহজে কিভাবে বাসায় বসে থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন সেই সংক্রান্ত বিস্তারিত আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলে আপনি নিজেই আবেদন করতে পারবেন ঘরে বসে থেকে। প্রথমে দেখুন সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি যে প্রকাশ করেছে, কি ধরনের পোস্টে লোক নিচ্ছে আমি প্রাইমারি লেভেলে আপনাদের কিছু দেখাচ্ছি। যেমন আমি হচ্ছে এই ফরম্যাটে আছি এখন বর্তমানে। তো সমাজসেবা অধিদপ্তরের সরকারি চাকরি, এটির চাকরির ধরন একটি সরকারি চাকরি। পদ সংখ্যা টোটাল হচ্ছে 52টি পদে লোক নিবে। টোটাল হচ্ছে 1485 জন। দেখতেই পাচ্ছেন বিশাল একটি কিন্তু নিয়োগ। 1485 জন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনাদের এই লোকগুলো নেওয়া হবে। তো এখানে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দেখুন অষ্টম শ্রেণী, সর্বনিম্ন কিন্তু অষ্টম শ্রেণী পাস থাকলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি করতে পারছেন। এবং এসএসসি পাস, এইচএসসি পাস, স্নাতক পাস, চাকরির পদ অনুযায়ী মানে চাকরির পদ অনুযায়ী বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে এই লোকগুলো নিবে। নারী পুরুষ উভয় আপনারা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তো ভিডিওটি কন্টিনিউ করুন, আমি শর্টকাট ফরম্যাটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা সহজে ঘরে বসে থেকে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তো এছাড়াও আরও কিছু রিকোয়ারমেন্ট এখানে আছে, যেমন বয়স সীমা কতটুকু, যেমন 1 জুন 2026 থেকে পদ অনুযায়ী 18 থেকে 32 বছর বয়স লাগবে। মানে 32 বছরের নিচে যারা আছেন সবাই এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন 18 বছরের পর থেকে। ঠিক আছে? তো গ্রেড দেখুন, গ্রেড এখানে হচ্ছে মূলত দেওয়া নেই, বাট আনুমানিক বেতনের আইডিয়াটা দেওয়া আছে। 8,250 থেকে 26,590, 8,250 থেকে 26,590, এই ছিল এই বিস্তারিত বিষয়। এবং অনলাইনে আবেদনের লিঙ্কটিও আমি আপনাদেরকে কমেন্টে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে চাইলে সরাসরি আবেদনটি করে নিতে পারবেন। আবেদন ফ্রি, মানে পদ অনুযায়ী 56 এবং 112 টাকা এটার বিভিন্ন পদ অনুযায়ী ডিপেন্ড করবে, কোনোটা 112 টাকা, কোনোটা 56 টাকা। ফ্রি যে টাকাটা কীভাবে আপনারা জমা দেবেন, এটা যে কোনো টেলিটক নাম্বার দিয়ে SMS এর মাধ্যমে পাঠাতে পারবেন। আপনারা যখন অ্যাপ্লিকেশনটি কনফার্ম করবে তারা নিচে আপনার প্রসেসিংগুলো বলে দিবে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন। সো নেক্সট আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাপ্লিকেশনটি করবেন। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আমি সরাসরি লাইভ, কোনো কাটচিট হবে না, সরাসরি আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে চাকরির প্রকাশের তারিখ কিন্তু 24 মে 2026 সাল। তো এটা জুনের, আজকে 4 তারিখ, এই ভিডিওটি আমি আপলোড করতেছি। তো আপনারা যত দ্রুত সম্ভব এই মাসেই আবেদনটি করে ফেলবেন, কারণ আবেদনের শেষ তারিখ সময় 23 জুন। 23 জুন, এই যে দেখতে পাচ্ছেন 23 জুন বিকেল 5টা পর্যন্ত। তার মানে এই মাসের 23 তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। তো নিচে গেলে দেখতে পারবেন যে আসলে কোন কোন পোস্টে লোক নেবে। আমি প্রথমে প্রাইমারি লেভেলে একটা ধারণা দিয়ে দিই। যেমন পদের নাম প্রধান সহকারী 18টি, কম্পিউটার অপারেটর 4 জন নিবে। তারপর কাম ও কম্পিউটার অপারেটর নিবে 5 জন আর কি নিবে। সরকারি শিক্ষক নিবে 3টি। ঠিক আছে? তো এরকম বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিচ্ছে, যেমন ট্রেডে নিবে 2 জন, তারপরে কেয়ারটেকার নিবে 1 জন, অফিস সহায়ক কম্পিউটারে নিবে 56 জন। সবচেয়ে বেশি যেটা নিবে অফিস সহকারী কাম কম্পিউটার্স অস্থায়ীভাবে 76 জন। তো এই বিষয়গুলো আপনারা আসলে দেখে নেবেন, যার যে অনুযায়ী ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। সর্বনিম্ন কিন্তু অষ্টম শ্রেণীর পাশেও আপনারা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। নিচে আরও অনেক ডাটা এন্ট্রি অপারেটর, এছাড়া হিসাব সহকারী আছেন 8 জন, দেখতেই পাচ্ছেন হিসাব সহকারী অস্থায়ী নিবে 11টি পোস্টে লোক নিবে, মানে পজিশনে লোক নিবে। এছাড়াও বেঞ্চ সহকারী, নার্স 8 জন, কি কম্পাউন্ডার নিবে 46 জন, কম্পাউন্ডার 46টি, মানে 46 জন নিবে। গাড়ি চালক নিবে কিন্তু 2 জন, দেখতে পাচ্ছেন। সো এরকম অনেকগুলো পজিশনের লোক নেবে। সবচেয়ে বড় যেটা আছে দেখা গেছে সমাজকর্মী নিবে, ইউনিয়ন পর্যায়ে সমাজকর্মী নিবে 312 জন। মোটামুটি এটাতে বিশাল নিয়োগ, আপনারা এটাতে চাইলে অ্যাপ্লিকেশনটি করতে পারেন। এছাড়াও শিক্ষক নিবে 7 জন। এছাড়াও আরেকটি আছে নিচে সবচেয়ে বেশি, যেটা দেখুন কারিগরি প্রশিক্ষক, মানে উপজেলা কারিগরি প্রশিক্ষক নিবে কতজন, 157 জন। হেল্পার নিবে 2 জন। তো এরকম অনেকগুলো আছে, নিচে আপনারা স্ক্রল করতে দেখতে পারবেন। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে অফিস সহায়ক
78 জন লোক কিন্তু নেবে অফিস সহায়ক, সর্বনিম্ন এসএসসি পাস। সো আপনারা চাইলে এই পজিশনটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, 56 টাকা খরচ হবে। তো কিভাবে অ্যাপ্লিকেশনটি করবেন চলুন এই সম্পর্কে বিস্তারিত বলি। এছাড়াও আপনার এখানে তারা পিডিএফ দিয়ে দিচ্ছে সরকারি অনুযায়ী কোনটা কোন গ্রেড এবং কত টাকা পে স্কেল, কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা, মেল থেকে শুরু করে সকল ইনফরমেশন এই পিডিএফগুলোতে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও আপনারা সমাজসেবা যদি লেখেন তাহলে কিন্তু আপনার হচ্ছে চলে আসবে তাদের ওয়েবসাইট, ওইখান থেকে সার্চ করলেই আপনারা খুঁজে পাবেন। ঠিক আছে, যেমন সমাজসেবা অধিদপ্তরটা আপনার দেখায়, গুগলে কমে গিয়ে সার্চ করবেন, সার্চ করলে পেয়ে যাবেন হচ্ছে সমাজসেবা অধিদপ্তর। অধিদপ্তরে ঢুকলেই আপনারা হচ্ছে এখান থেকে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তারা এখানে সার্কুলারটি দিয়ে দিচ্ছে, লিঙ্কে দিয়ে দিছে। ঠিক আছে, তো এখানে আরও বিস্তারিতভাবে বলা আছে, আপনারা দেখে নেবেন। তো আমি দেখাই কিভাবে আপনারা সহজে অ্যাপ্লিকেশনটি করবেন। তো এই যে এখানে কিভাবে আবেদনটি করবেন, সো আবেদনের জন্য এখানে লিঙ্ক দিয়েছে। আপনারা যে এখানে যে লেখাটি আছে কপি করবেন, কপি করার পর আপনারা হচ্ছে যে ক্রোম ব্রাউজার আছে, গুগল আছে, এখানে গিয়ে সার্চ করবেন। সার্চ করলে আপনার হচ্ছে এটা লিখে সার্চ দিবেন, এটা লিখলেই আপনার চলে আসবে। ঠিক আছে, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনারা হচ্ছে এই অনলাইনে অ্যাপ্লিকেশনটি করবেন। এই যেখান এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে চলে আসবে। এই যে দেখুন বিভিন্ন ক্যাটাগরিতে এখানে আপনার হইলো পজিশনগুলো দেওয়া আছে। আপনারা দেখবেন যে পজিশনে আপনারা অ্যাপ্লিকেশনগুলো করতে চাই, অনেকগুলো পদে আর কি নিবে। টোটাল 52টি পজিশনে আপনার লোক নিবে, আপনাদের যেটা পছন্দ হয় নেবেন। যেমন আমি দেখাচ্ছি, আমি অফিস সহকারী দিলাম। যদি অফিস সহকারী করেন এটাতে ওকে দিবেন, ওকে দেওয়ার পর নেক্সট দিবেন, নেক্সট দেওয়ার পরে এখানে নো দিবেন, নো দেওয়ার পরে হচ্ছে এখানে চলে আসবে। সো দেখতেই পাচ্ছেন তাদের এই পোর্টালটি চলে আসছে। এই পোর্টালটি আসার পর আপনার নাম আপনার ইংলিশে দিবেন, বাংলায় দিবেন, আপনার বাবার নাম বাংলায় ইংলিশে দিবেন এবং বাংলায় দিবেন, পরে মায়ের নামও বাংলায় দিবেন, ইংলিশে দিবেন। দেন হচ্ছে এখানে বার্থডে আছে, আপনার বার্থডে দিবেন, ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি দিবেন, তারপর হচ্ছে ইসলাম দিবেন বা হিন্দু হলে হিন্দু দিবেন, অন্যান্য ধর্ম হলে যেগুলো আছে আপনারা মিল করে দিবেন। জেন্ডার দিবেন, মেল ফিমেল হলে মেল ফিমেল, এনআইডি নাম্বার দিবেন, এখানে আপনাদের নিজস্ব এনআইডি নাম্বার দিবেন, বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, পাসপোর্ট নাম্বার এখানে দিবেন যদি থাকে, না থাকলে সমস্যা নেই। মেরিট সিঙ্গেল, যদি মেরিট থাকেন, সিঙ্গেল থাকেন, আদার্স হলে আদার্স দিবেন, আপনাদের যেটা দিবেন। আর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আপনার হচ্ছে অ্যাকাউন্টে একটা নাম্বার দিবেন, যে নাম্বারটি আপনাদের সাথে থাকবে এবং পরবর্তীতে তারা আপনার সাথে যোগাযোগ করবে। সো এই নাম্বারটি কিন্তু আপনার এখানে দুই জায়গায় দিবেন, প্রথমে এখানে দিবেন, তারপরে এখানে দিবেন, কনফার্ম করবেন। এবং মেল অ্যাড্রেস যেটা ব্যবহার করবেন আপনার পার্সোনাল, সো ওইটা কিন্তু ইউজ করবেন, ওইটা এখানে দিবেন। আর কোটা যদি থাকে, বিভিন্ন কোটা যদি থাকে দিবেন, আর না থাকলে নট দিবেন, নট এটাতে দিবেন। তারপর এরপরেরটাও নট দিবেন। যদি আপনি এর আগেও চাকরি করে থাকেন সেক্ষেত্রে গভর্নমেন্ট এমপ্লয়ি দিবেন, এছাড়া না করে থাকলে এটা দিবেন। তারপর হচ্ছে দেখুন এখানে লেখা আছে প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন। আপনি বর্তমানে যে এরিয়াতে আছেন সব অ্যাড্রেস দিবেন। এখানে হচ্ছে ঢাকা লিখবেন, ভিলেজ রোড, ফ্ল্যাট নাম্বার লিখবেন, ডিস্ট্রিক্ট ঢাকা লিখবেন, বা বর্তমানে আপনি যেখানে আছেন যে জেলা আছেন ওটা দিবেন, পোস্ট কোড দিবেন, পোস্ট এরিয়া দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেসটাও সেম দিবেন, আপনার ভিলেজ দিবেন, আপনার পাসপোর্ট অনুযায়ী বা ভোটার আইডি কার্ড অনুযায়ী যে আছে উপজেলা, পোস্ট কোড সবগুলো এখানে আপনাদের অনুযায়ী সব কিছু দিবেন। দেওয়ার পর এখানে এসএসসিতে দিবেন। এসএসসিতে আপনি কত সালে এসএসসি দিয়েছেন এসএসসি সিলেক্ট করবেন, রোল নাম্বার দিবেন, যে কোনো একটা রোল নাম্বার হইলে আপনার যে রোল নাম্বারটা ওইটা দিবেন। তারপর সাবজেক্ট কি এটা দিবেন। দেখুন বিজনেস স্টাডি আছে, জেনারেল আছে, হিউম্যানিটিস আছে, সায়েন্স আছে, আদার্স আছে। পরে বোর্ড আছে, কোন বোর্ড থেকে, ঢাকা, কুমিল্লা, যশোর, ময়মনসিংহ, এগুলো দিবেন। তারপর রেজাল্ট দিবেন, কত সালে পাস করছেন এটা দিবেন। সেম টু সেম এখানে দেখেন এইচএসসির একটা ব্যাকগ্রাউন্ডে আছে, যদি হয় এখানে টিপ দিবেন। টিপ দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে আপনার এসএসসি আছে বা আলিম থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিক্ষাবর্ষের বিস্তারিত লেভেলগুলো দেওয়া আছে, আপনারা এখানে দিবেন। সবগুলো সেমভাবে প্রসেস করবেন। আমি কিন্তু শর্টকাটের ভিতরে দেখাচ্ছি, যদি আপনারা কোনো জায়গায় প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমাকে জানাবেন। এছাড়া যদি অনার্স বিবিএ করে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন, এখানে আপনারা সিলেক্ট করবেন। ইঞ্জিনিয়ার করে থাকলে, বিএসসি করে থাকলে দিবেন, বিবিএ করে থাকলে দিবেন, অনার্স করে থাকলে দিবেন, এবং পর্যায়ক্রমে রেজাল্ট এবং হচ্ছে ডিউরেশন দিয়ে দিবেন, কত বছর পাস করছেন। তো এগুলো আপনাদের নিজস্বগুলো দিয়ে দিবেন। মাস্টার্স হলে মাস্টার্স একটাও দিয়ে দিবেন, ঠিক আছে। বা আবার জব এক্সপিরিয়েন্সও যদি থাকে কোনো সরকারি সেক্ষেত্রে দিতে পারেন, এটা নন দেওয়ার চেষ্টা করবেন। সো তারপর হচ্ছে কি করবেন, দেখার পর এখানে এগ্রি দিবেন। এগ্রি দেওয়ার পর এই যে এখানে যে একটা নাম্বার আছে এই নাম্বারটা হচ্ছে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে টাইপ করে সাবমিট করবেন। যদি নাম্বারটা না বুঝেন এখানে ক্লিক করলে আরেকটা নাম্বার আসছে, দেখছেন এখানে আরেকটা আছে, এটাও না বুঝলে আরেকটা করবেন, যেটা আপনি বুঝেন, বুঝার পর এটা দিবেন, সাবমিট করবেন। সাবমিট করার পরে হচ্ছে আপনার কি
তারা এই ইনফরমেশনগুলো সবগুলো এরকম একটা পেজ আসবে, পেজে তারা কভার করবে। নিচে আপনার ছবি দিতে হবে, ঠিক আছে? ছবির একটা সাইজ দিতে হবে 300x300 বা 300x80, একটা সিগনেচারের সাইজ দিতে হবে। সিগনেচারের আর সাইজ আর ছবি দিলে দেন আপনার একটা সাবমিট আসবে, আবার এরকম করে ওকে দিবেন আর সাবমিট দিবেন, তাহলে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। যদিও আমি করেছি, সো ফাইনাল অ্যাড্রেসটা আপনাকে দেখাই। তো আমি এখন আমার নিজের করেছি, এটা দেখাবো। আপনারা ছবি এবং সিগনেচার দিলে এরকম একটা অপশন আসবে, অ্যাপ্লিকেশন কপিতে আনপেড লেখা আসবে। তো আপনাদের হচ্ছে পজিশন অনুযায়ী যে রিকোয়ারমেন্ট, যত টাকা আর কি আপনার চার্জ, ওটা আপনারা পেমেন্ট করবেন টেলিটক নাম্বার দিয়ে। টেলিটক নাম্বার দিয়ে পেমেন্ট করলে হচ্ছে আপনার এটা কি আনপেড মানে পেইড হয়ে যাবে। এটা যদিও আমার এটা আনপেড আছে, ঠিক আছে, আমি পেড করেছি। আর নিচে আমি বলে দিচ্ছি কি করতে হবে। যেমন হচ্ছে যেমন এখানে তারা বিস্তারিত বলে দিবে আপনারা কিভাবে পেমেন্টটি করতে হবে। আপনারা ফার্স্টে যে আমার এখানে সিগনেচার দেওয়া আছে, দেখুন আমি নিজে সিগনেচার দিয়েছি। সিগনেচারের সাইজ অনুযায়ী দিবেন, সাইজটা এখানে লেখা থাকবে, এরকম যেরকম লেখা আছে ওইখানে লেখা থাকবে, এবং আপনার ফটোর সাইজটাও লেখা থাকবে। দেন আপনার হচ্ছে এই আনপেডের অ্যাপ্লিকেশনটি আসলে পেড করবেন। আপনার একটা ইউজার আইডি নাম্বার দিয়ে দিবে, যেমন আমারটা দিয়ে দিয়েছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এখানে ফরম্যাট লেখা আছে যে ডিএস স্পেস লিখে আপনার এই যে ইউজার আইডিটা লিখলে 16 222-তে চাপ দিলেই হচ্ছে পেমেন্টটি তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, এবং হচ্ছে তারা পরবর্তীতে আবার আরেকটা মেসেজ আসবে যে ইয়েস লিখে একটা পিন নাম্বার দিবে। তারা পিন নাম্বারটি দিলে আপনার হলো 16 222-তে যদি আবার পেমেন্টটি করেন, তাহলে হচ্ছে কি টাকাটা কেটে নেবে, এবং হচ্ছে আপনার সাকসেসফুল হবে আপনার পেমেন্টটি। সো এই ছিল একটা বিস্তারিত বিষয়। আপনারা হচ্ছে আপনাদের মতো করে নেবেন। তো কেউ যদি না পারেন বা হচ্ছে সমস্যা ফেস করেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করেন, অবশ্যই আমাকে জানেন, আমি আপনাদেরকে সাহায্য করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং হেল্পফুল হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।